হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2024 সালে ক্লাস 10-এ পড়ছো, অর্থাৎ যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ক্লাস 10-এর লেসন 5-এ আওয়ার রানওয়ে কাইটের ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3। তো এর আগে তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের রায়ন মার্টিনের কোশ্চেন ব্যাংকের কতগুলো পেজ আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি, এবং তারও আগে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন পুরোটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করা হয়েছে। তোমরা যদি লেসন 4 অব্দি ভিডিও না দেখে থাকো বা কোনটা মিস করে গিয়ে থাকো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে চাইলে ভিডিও দেখে নিতে পারো। তো তোমাদের যে ভিডিওগুলো শেয়ার করেছি অবশ্যই করে কিন্তু দেখে নিও, কারণ প্রত্যেকটা টেক্সট তোমাদের কিন্তু ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। আর এখানে আওয়ার রানওয়ে কাইটে ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3 একটাই ভিডিওতে আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেবো, যাতে একটাই ভিডিও দেখে তোমরা পুরো স্টোরিটা বুঝে যেতে পারো। তো কে লিখেছেন আওয়ার রানওয়ে কাইট? লুসি মড মন্টগোমেরি। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট, মানে একটু অথরের সম্বন্ধে এবং টেক্সটের সম্বন্ধে একটু জানা যাক যে কী রয়েছে। লুসি মড মন্টগোমেরি ওয়াজ এ কানাডিয়ান অথর, মানে উনি হচ্ছেন কানাডার নাম শুনেছো তোমরা, কানাডা প্রদেশের একজন বাসিন্দা, ওখানকার উনি লেখক, অথর মানে হচ্ছে লেখক। বেস্ট নোন ফর এ সিরিজ অফ নভেলস বিগিনিং উইথ অ্যান অফ গ্রিন গ্যাবলস। তো উনি বিখ্যাত হচ্ছে কতগুলো পরপর, উনি বেশ কয়েকটি সিরিজ অফ নভেলস মানে পরপর কতগুলো নভেলস মানে উপন্যাস লিখেছেন, সেগুলোর জন্য উনি বিখ্যাত। যেটা উনি শুরু করেছিলেন কি দিয়ে? অ্যান অফ গ্রিন গ্যাবলস, এটা দিয়ে উনি ওনার নভেলস বা উপন্যাসগুলো শুরু করেছিলেন। হি রোট নিউমেরাস নভেলস, পোয়েমস অ্যান্ড শর্ট স্টোরিজ। তিনি অসংখ্য, নিউমেরাস মানে অসংখ্য, অসংখ্য কী লিখেছেন? উপন্যাস লিখেছেন, কবিতা লিখেছেন এবং ছোট গল্প লিখেছেন। শি ওয়াজ মেড অ্যান অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার ইন 1935। 1935 সালে তাকে কী করা হয়েছিল? ব্রিটিশ সরকার অফ দ্য অর্ডার অফ ব্রিটিশ এম্পায়ার, ব্রিটিশ সাম্রাজ্যের একজন অফিসার বানানো হয়েছিল। ঠিক আছে, তারপর দেখো এখানে স্টোরিটার সম্বন্ধে 2-3 লাইন এখানে বলা হয়েছে কি সেটা দেখো। দিস short story is about a brother and a sister living on an isolated island with their father, who through a series of incidents reunited with their long lost relatives. It is a touching tale that underlies the values of relationships. আমাদের সবারই কিন্তু পিসিমা, জেঠিমা, মাসিমা, কাকিমা বা কাকা, দাদা, মামা, মামি এরা রয়েছে, তাই না? আমাদের কাছে রিলেশনশিপ মানে হচ্ছে আত্মীয় যেহেতু আমাদের কাছে রয়েছে, আমরা কিন্তু তাদের গুরুত্বটা বুঝতে পারি না। কিন্তু যাদের কোনো আত্মীয় নেই, যদি কারোর কোনো আত্মীয় না থেকে থাকে, তাহলে তারা রিলেশনশিপের গুরুত্ব অর্থাৎ সম্পর্কের গুরুত্ব কিন্তু বুঝতে পারে। এই যে এখানে যে শর্ট স্টোরিটা তোমরা পড়বে, সেটা কিন্তু পুরোপুরি সম্পর্কের গুরুত্বের উপর নির্ভর করছে। এখানে দুটো বাচ্চার কথা বলা হয়েছে, 2 ভাই বোনের কথা বলা হয়েছে, যারা কিনা তার বাবার সাথে কি করে, একটা নির্জন দ্বীপে বাস করে। সেখানে না তাদের সাথে কোনো তাদের আত্মীয় দেখা হয়, না তাদের কোনো আত্মীয় আছে বলে তারা জানে। তাদের মা অনেক দিন আগেই মারা গেছে, এবং তাদের যে বাবার ভাই অর্থাৎ কাকা বা জ্যাঠা যে ছিল, সেও কিন্তু মারা গিয়েছে। তো শুধুমাত্র বেঁচে থাকার মধ্যে রয়েছে তাদের এক পিসিমা, যার নাম হচ্ছে এস্থার, এবং তার 2 ছেলে মেয়ে অর্থাৎ মিমি এবং ডিকো কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে ওই আইল্যান্ডে এসছে, ওরা একসাথে থাকছে। তারপর থেকে কিন্তু ওরা ওই একসাথেই সবাই ওই দ্বীপে বাস করে। তো এই গল্পটাতে তোমরা দেখবে যে রিলেশনশিপ অর্থাৎ সম্পর্কের গুরুত্বটা কি সেটা তোমরা এখানে বুঝতে পারবে, যে সম্পর্ক না থাকলে কতটা একা লাগে। যেমন আমাদের যদি কারো খেলার সাথী না থাকে, তাহলে আমরা কি করব? আমাদের ভীষণ একা লাগবে। সম্পর্ক কিন্তু ভীষণই জরুরি, রিলেশনশিপ ভীষণই গুরুত্বপূর্ণ এর জন্য। তো চলে আসো ইউনিট 1-এ। অফকোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। নিশ্চিতভাবে বিগ হাফ মুনে আমাদের সাথে খেলা করার জন্য কেউ ছিল না। We just had to make the most of each other and we did. আমাদেরকে তাই কী করতে হয়েছিল? একে অপরকে কাজে লাগাতে হয়েছিল, এবং আমরা সেটাই করেছিলাম। মানে বিগ হাফ মুনে আমাদের সাথে খেলা করার মতো কেউ ছিল না। এখানে আমি এবং আরেকজন বলতে মানে এখানে দুজনের কথা এখানে বলা হয়েছে, সেটা হচ্ছে ক্লড এবং ফিলিপা। সেটা তোমরা পরে দেখতে পাবে। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা বিগ হাফ মুন দ্বীপে বাস করি। উই আর ফাদার, ক্লড অ্যান্ড আই
and Aunt Esther and Mimi and Dick. আমরা হলাম বাবা, ক্লড, আমি, পিসিমা এস্থার, মিমি এবং ডিক। It used to be only father, ক্লড অ্যান্ড আই। এর আগে কি ছিল? এর আগে বাবা, ক্লড এবং আমি এখানে শুধুমাত্র থাকতাম। It is all on account of the kite, অ্যাকাউন্ট মানে হচ্ছে জন্য বা দৌলতে, দ্যাট দেয়ার আর মোর অফ আস, আমরা এই যে এখানে এতজন আছি শুধুমাত্র একটা ঘুড়ির দৌলতে আমরা এখানে এতজন একসাথে আছি। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, এটার সম্বন্ধে আমি তোমাদের বলতে চাই। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, বাবা হলো বিগ হাফ মুন লাইট হাউসের একজন রক্ষক। লাইট হাউস মানে হচ্ছে, তোমরা জানো যে লাইট হাউস কী কাজে ব্যবহার করা হয়? লাইট হাউস থেকে আলো ফেলে যাতে জাহাজরা মানে যে সমুদ্রে যে জাহাজগুলো রয়েছে সেই জাহাজরা বুঝতে পারে যে কাছাকাছি কোনো বন্দর আছে কিনা। তো এই লাইট হাউসের কাজ কিন্তু এটাই। তাহলে বাবা হলো বিগ হাফ মুন লাইট হাউসের রক্ষক, কিপার মানে হচ্ছে রক্ষক। আই এম 11 years old, আমার বয়স 11 বছর। ক্লড ইজ 12, ক্লডের বয়স হচ্ছে 12, মানে ক্লড হচ্ছে লেখিকার দাদা। ইন উইন্টার there are the harbor in winter when the harbor is frozen over we all move over to the mainland, শীতকালে যখন বন্দর বরফে ঢেকে যায় তখন আমরা কি করি? মূল ভূখণ্ডে চলে আসি। মেইনল্যান্ড মানে হচ্ছে মূল ভূখণ্ড, ফ্রোজেন ওভার মানে বরফে জমে যাওয়া। তখন কোনো কাজ থাকে না। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যখনই বসন্ত আসে আবার তখন কি করি? ব্যাক উই সেল অন আওয়ার ডিয়ার আইল্যান্ড, তখন আমরা আমাদের পুরনো দ্বীপে, আমাদের প্রিয় দ্বীপে, ওন মানে হচ্ছে নিজের প্রিয় দ্বীপে, ডিয়ার মানে প্রিয় দ্বীপে আবার ফিরে যাই। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস ওয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, সবচাইতে মজার ব্যাপার হলো আমাদের যখনই ফিরে যাওয়ার সময় আসতো, মানে দ্বীপে ফিরে যাওয়ার সময় আসতো আবার বসন্তকালে, তখন কি হতো? লোকেরা আমাদেরকে করুণা করতো। পিটিড মানে হচ্ছে করুণা করা। কেন করুণা করতো? দে সেইড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, তারা বলতো যে আমরা নিশ্চয়ই ওখানে ভীষণ একা। লোনসাম মানে হচ্ছে একা। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, আমাদের কাছাকাছি যেহেতু কোনো বাচ্চা থাকে না। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সাম ওয়ান টু প্লে উইথ আস, নিশ্চিতভাবে ক্লড এবং আমার প্রয়োজন হয়েছিল কাকে? একটা সঙ্গীর দরকার ছিল সেখানে আমাদের সাথে খেলা করার জন্য। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু, এই যে বিভিন্ন ধরনের খেলা হয়, যেমন ধরো লুকোচুরি খেলা, বা ধরো আমরা যে খেলাগুলো খেলি লুকোচুরি, তারপরে কুমির ডাঙা, এই সমস্ত খেলা তো আমরা খেলি ছোটোবেলা থেকে, আমরা এগুলো খেলেই বড় হয়ে উঠেছি। তো এখানে বলছে যে কিছু কিছু খেলা রয়েছে যেমন জলদস্যুদের গুহা বা অন্যান্য খেলাগুলো যেগুলো দুজনকে নিয়ে খেলা যায় না, সেই খেলাগুলোর ক্ষেত্রে কি হয়? কঠিন হয়ে পড়ে দুজনকে নিয়ে খেলাটা। তাই বলছে যে জলদস্যুদের গুহা বা অন্যান্য খেলাগুলো ভীষণই কঠিন হয়ে পড়ে দুজনকে দিয়ে। বাট উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, কিন্তু আমরা শীতকালে মূল ভূখণ্ডের বাচ্চাদের সঙ্গে প্রচুর ঝগড়া করি। সো it was perhaps just as well that there were none of them on the big half moon, হয়তো সম্ভবত এর পিছনে এই কারণটা রয়েছে, পারহ্যাপস মনে হচ্ছে সম্ভবত, যে তাদের কেউ বিগ হাফ মুনে থাকে না। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল, ক্লড এবং আমি কিন্তু কখনো ঝগড়া করিনি, কারণ ওরা জানে যে ঝগড়া করলে ওরা কী হয়ে যাবে? একা হয়ে যাবে। তার জন্য ক্লড এবং লেখিকা কিন্তু কখনোই ঝগড়া করেনি। টু বি শিওর, নিশ্চিতভাবে বলতে গেলে, ফাদার ডিডেন্ট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস, বাবার মনে হয় না আমাদেরকে ছাড়া, মানে ক্লড এবং আমাকে ছাড়া আর কোনো আত্মীয় আছে। রিলেশনস মানে হচ্ছে আত্মীয়, এক্সেপ্ট মানে ছাড়া। দিস ইউজ টু পাজেল ক্লড অ্যান্ড মি, পাজেল মানে হচ্ছে হতভম্ব করে দেওয়া। এটা কি করে জাহাজকে বলছি, এটা আমাকে এবং ক্লডকে হতবাক করে দিত। এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস মানে হচ্ছে আত্মীয়। মূল ভূখণ্ডের সবারই তো আত্মীয় রয়েছে। হোয়াই হ্যাডেন্ট উই, আমাদের নেই কেন? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড, এর পিছনে কি কারণ রয়েছে? আমাদের কেন আত্মীয় নেই? আমরা কি দ্বীপে থাকি বলে? উই থট ইট উড বি সো জলি, জলি মানে হচ্ছে কি? আনন্দের বিষয়। আমরা ভেবেছিলাম যে এটা ভীষণই আনন্দের হবে। টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস, কিছু আঙ্কেল আন্ট মানে হচ্ছে কাকিমা পিসিমা বা মাসিমা জেঠিমা বা কাকা কাকিমা, পিসিমা পিসেমশাই, এরা থাকলে খুব ভালো হয়।
বা তার কিছু ভাই বোন যদি থাকতো আমাদের কত ভালো হতো। কাজিনস মানে হচ্ছে তুতো ভাই বোন, মানে কাকার ছেলে, জেঠুর ছেলে, পিসির ছেলে, এরা মাসির ছেলে, এরা ছেলে মেয়ে। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, একবার আমরা বাবাকে এটা সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলাম। বাট হি লুক সো সরোফুল দ্যাট হি উইশড উই হ্যাডন্ট, বাবাকে এটা সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলাম, জিজ্ঞাসা করার পর তাকে এতটাই দুঃখী মনে হলো যে, সরফুল মানে হচ্ছে দুঃখী, মানে তাকে এতটাই দুঃখী দেখালো দ্যাট উই উইশড উই হ্যাডন্ট, যে আমাদের মনে হলো যে না জিজ্ঞাসা করলেই ভালো হতো। হি সেড দ্যাট ইট ওয়াজ অল হিজ ফল্ট, সে বলল যে এটা তার দোষ। ক্লড অ্যান্ড আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মেন্ট, ক্লড এবং আমি তার কথার মানে বুঝতে পারিনি। তো চলে আসো এবার ইউনিট 2-তে। ইট ইজ অলওয়েজ লাভলি অন বিগ হাফ মুন ইন সামার, সামার মানে হচ্ছে গ্রীষ্মকাল, বিগ হাফ মুনে গ্রীষ্মকালটা ভীষণই কি মনোরম, লাভলি মানে হচ্ছে মনোরম। ওয়েন ইট ইজ ফাইন, যখন আবহাওয়া চমৎকার থাকে। দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, বন্দর কীরকম হয়, বন্দর হয় ব্লু, ব্লু মানে হচ্ছে নীল এবং শান্ত। উইথ উইন্ড, উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস, রিপলস মিন্স, রিপল মানে হচ্ছে ছোটো ছোটো ঢেউ, যে সময় কি হয় হালকা বাতাস বয় এবং ছোটো ছোটো ঢেউ তখন সমুদ্রের জলে দেখা যায়। এভরি সামার উই হ্যাড সাম হবি, প্রত্যেকটা গ্রীষ্মে আমাদের কিছু শখ চাপে। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, গত গ্রীষ্মে ডিক এবং মিমি আসার আগে উই ওয়্যার ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা কি নিয়ে পাগল ছিলাম, ঘুড়ি নিয়ে পাগল ছিলাম, ক্রেজি মানে হচ্ছে পাগল। এ বয় অন দ্য মেইনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম, মূল ভূখণ্ডের একটা ছেলে ক্লডকে দেখিয়েছিল যে কিভাবে ঘুড়ি তৈরি করতে হয়। বাট ব্যাক অন দ্য আইল্যান্ড মানে দ্বীপে ফিরে উই মেড প্লেন্টি অফ কাইটস, আমরা কি করেছিলাম, প্রচুর ঘুড়ি বানিয়েছিলাম, প্লেন্টি মানে হচ্ছে প্রচুর। Claude would go around to the other side of the island and we would play shipwrecked mariners signaling to each other with kites. ক্লড এবং আমি কি করতাম, ক্লড এবং আমি প্রচুর ঘুড়ি বানিয়েছিলাম। ক্লড কি করতো, দ্বীপের অন্য দিকে চলে যেত, উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড মানে দ্বীপের অন্যদিকে চলে যেত, অ্যান্ড উই উড প্লে এবং আমরা খেলা করতাম কি, শিপরেক্ট ম্যারিনার্স মানে হচ্ছে এটা একটা খেলার নাম, এখানে দুটো খেলার নাম পেলে, একটা হচ্ছে পাইরেট কেপস আর একটা হচ্ছে শিপরেক্ট ম্যারিনার্স, মানে জাহাজডুবি নাবিক এরকম খেলতো এবং একে অপরকে কী দিয়ে সংকেত দিত, ঘুড়ি দিয়ে সংকেত দিত। উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, রেড পেপার মানে হচ্ছে লাল কাগজ, লাভলি মানে হচ্ছে সুন্দর, তাহলে আমাদের কাছে একটা বড় ঘুড়ি ছিল যেটা লাল কাগজের ছিল, সুন্দর লাল কাগজে মোড়া ছিল। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট, আমরা কি করেছিলাম, এর উপর উজ্জ্বল সোনালি রঙের তারাও এর উপর লাগিয়েছিলাম। অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার ফুল নেমস অন ইট, এবং এর উপরে আমাদের পুরো নামও লিখেছিলাম, ক্লডলিট অ্যান্ড ফিলিপালিট। কী নাম ওদের পুরো নাম হচ্ছে, ক্লডলিট এবং ফিলিপালিট। বিগ হাফ মুন লাইট হাউস, বিগ হাফ মুন লাইট হাউস হচ্ছে ওদের ঠিকানা। এরপর দেখো চলে আসো এখানে পরেরটাতে। ওয়ান ডে দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, একদিন ঘুড়ি ওড়ানোর জন্য খুব ভালো হাওয়া ছিল। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড, আমি নিশ্চিত নই যে কীভাবে এটা হয়েছিল, মানে কীভাবে এটা হয়েছিল লেখিকা বুঝতে পারছে না। বাট আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হোম, আমি বাড়ি থেকে ঘুড়িটা নিয়ে আসছিলাম। আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রকস, আমি পাথরে হোঁচট খেয়ে পড়ে গেলাম। ট্রিপড মানে হচ্ছে হোঁচট খাওয়া, আর ফেল ওভার মানে হচ্ছে পড়ে যাওয়া। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, আমার কনুইটা ঘুড়ির মধ্যে দিয়ে সোজা চলে গেল। এলবো মানে হচ্ছে কনুই। মেকিং এ বিগ হোল, একটা বড় গর্ত করে। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট, আমাদের কী করতে হলো, তাড়াতাড়ি করতে হলো ঘুড়িটা মেরামত করার জন্য। ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর উইন্ড ফেল, বাতাস পড়ে যাওয়ার আগে যদি আমরা ঘুড়িটাকে ওড়াতে চাই, তাই আমাদেরকে তাড়াতাড়ি করতে হলো। উই রাশড টু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার, আমরা লাইট হাউসে দৌড়ে গেলাম কিছু কাগজ আনার জন্য। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, আমরা জানতাম ওখানে কোনো লাল কাগজ নেই। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, তাই আমরা হাতের কাছে যে জিনিসটা পেলাম সেটাই নিলাম। অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস, বইয়ের তাকে একটা কী করছিল, লাল কাগজ তো পেলো না, বইয়ের তাকে কী পেলো, একটা পুরনো চিঠি ছিল। ওল্ড লেটার ইন দ্য সিটিং রুম, বসার ঘরে বইয়ের তাকে একটা পুরনো চিঠি ছিল, সেটাই আমরা নিয়ে নিলাম।
উই প্যাচ দ্য কাইট আপ উইথ দ্য লেটার, আমরা ঘুড়িটা কী করলাম, ওই চিঠিটা দিয়ে মেরামত করলাম। এ শিট অন দ্য ইচ সাইড অ্যান্ড রাইড ইট বাই দ্য ফায়ার, ঘুড়িটার দুদিকেই একটা চিঠির একটা একটা করে পৃষ্ঠা আটকে দিলাম এবং এটাকে আগুনে শুকিয়ে নিলাম। উই স্টার্টেড আউট অ্যান্ড ওয়েপ আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, আমরা এবার ঘুড়ি ওড়াতে শুরু করলাম এবং ঘুড়িটা শোঁ শোঁ করে পাখির মতো উপরে উড়ে গেল। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, বাতাস ছিল গৌরবময়, মানে বাতাস গ্লোরিয়াস মানে হচ্ছে গৌরবময়, মানে বাতাস তো খুব ভালো ছিল বলছে আগেই। ইট শোড, তাই কি হলো, ঘুড়িটা শোঁ শোঁ শব্দ করে উপরে উঠতে লাগলো। অল অ্যাট ওয়ান্স স্ন্যাপ, হঠাৎ করে কি হলো, পটাশ, স্ন্যাপ মানে হচ্ছে পটাশ, মানে পটাশ করে ঘুড়িটা কেটে গেল, মানে নিজে থেকেই হাওয়ার এত গতি যে ঘুড়িটা উপড়ে গেল ওখান থেকে। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ, এবং ক্লড কি হলো, হাঁ করে একেবারে বোকার মতো ঘুড়ি তো নেই, ঘুড়ি তো উড়ে গেছে মূল ভূখণ্ডের দিকে, কি হয়েছে তাই ও হাতে সুতো নিয়ে বোকার মতো তাকিয়ে রইল। আওয়ার কাইট হ্যাড sailed away over to the mainland, আমাদের ঘুড়ি কি করেছে, মূল ভূখণ্ডের দিকে উড়ে গেছে। এরপর চলে আসি ইউনিট 3-তে। এ মান্থ লেটার এ লেটার কেম ফর ফাদার, এক মাস পর বাবার জন্য একটা চিঠি এলো। আফটার হি ফিনিশ রিডিং ইট, যখন সে চিঠিটা পড়া শেষ করলো, হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, তার চোখ দেখে মনে হলো যে সে কাঁদছে। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট, তুমি কি জানতে চাও তোমাদের ঘুড়ির কি হলো? হি সেড, সে বলল। দেন হি স্যাট ডাউন বিসাইড আস অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি, তারপর তিনি আমাদের পাশে বসে পড়লেন, মানে বাবা আমাদের পাশে বসে পড়লো এবং আমাদের সমগ্র গল্পটা বা পুরো গল্পটা বলল। হোল মানে হচ্ছে সমগ্র বা পুরো। ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, বাবার এক ভাই এবং এক বোন ছিল। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম, সে তার ভাইয়ের সাথে ঝগড়া করেছিল এবং বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিল। ইয়ার আফটারওয়ার্ড, বেশ কয়েক বছর পরে, হি ফেল্ট সরি, সে দুঃখ পেয়েছিল, মানে দুঃখ অনুভব করেছিল। অ্যান্ড ওয়েন হি ওয়েন্ট ব্যাক, এবং যখন সে ফিরে গেল, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডায়েড, সে দেখলো যে তার ভাই মারা গেছে। অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, এবং সে তার বোনকে খুঁজে পেল না। The letter a father had just received was from his sister Aunt Esther, তাহলে সে তার বোনকেও খুঁজে পায়নি আর ভাইও কিন্তু মারা গিয়েছে। The letter father had just received from মানে যে চিঠিটা বাবা সবে মাত্র পেয়েছে সেটা কার কাছ থেকে ছিল? was from his sister Aunt Esther, mother of Mimi and Dick, ডিক এবং মিমির মা, এবং যে কিনা তার বোন, সে হচ্ছে আন্ট এস্থার। এই আন্ট এস্থার হচ্ছে তাকে চিঠিটা দিয়েছে। তাহলে যে চিঠিটা বাবা সবে মাত্র পেয়েছে সেটা কার কাছ থেকে ছিল? সেটা পেয়েছে তার বোন পিসিমা এস্থারের কাছ থেকে, যিনি হলেন ডিক এবং মিমির মা। শি ওয়াজ এ উইডো হু লিভড 100 miles ইনল্যান্ড, তিনি হলো একজন বিধবা যিনি কি করেন, হাজার না, এখানে হান্ড্রেডস রয়েছে, মানে কয়েকশো মাইল ভিতরে, মূল ভূখণ্ড থেকে কয়েকশো মাইল ভিতরে থাকেন। 100 miles ইনল্যান্ড মানে কয়েকশো মাইল ভিতরে থাকেন। One day when Dick and Mimi were out in the woods, they discovered the kite on the top of a tree and carried it home. একদিন যখন ডিক এবং মিমি জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল, তখন ঘুড়িটাকে তারা গাছের উপর দেখতে পায় এবং ওটাকে বাড়ি নিয়ে আসে। When their mother saw the kite patched with the letter, যখন তাদের মা দেখতে পায় ঘুড়িটার সাথে চিঠিটা লাগানো রয়েছে, she turned pale, সে চিঠিটা দেখে বিবর্ণ হয়ে যায়, পেল। It was the very letter she had once written to her brother, এই চিঠিটাই সে একবার তার ভাইকে লিখেছিল। ফিলিপা was her mother's name, ফিলিপা হলো তার মায়ের নাম, and Claude was her father's, এবং ক্লড হলো তার বাবা। She knew who we must be, সে জানতো যে আমরা কে হতে পারি। So she sat down and wrote to Big Half Moon and father received the letter, তাই সে বিগ হাফ মুনে বাবাকে উদ্দেশ্য করে চিঠিটা লিখেছিল এবং বাবা সেই চিঠিটা পেয়েছে। নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্থার, ডিক অ্যান্ড মিমি উইথ হিম, পরের দিন বাবা গেল, পিসিমা এস্থার, ডিক এবং মিমিকে তার সাথে নিয়ে আসলো। দে হ্যাভ বিন হিয়ার এভার সিন্স, এবং তারপর থেকে তারা এখানেই রয়েছে। আন্ট এস্থার ইজ এ ডিয়ার, আন্ট এস্থার ভীষণই প্রিয়, ভীষণই মিষ্টি স্বভাবের। অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস, এবং ডিক এবং মিমিও ভীষণই হাসি খুশি।
বলতে গেলে এক কথায় যে ডিক এবং মিমিও খুব ভীষণই হাসি খুশি। বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও। কিন্তু সবথেকে ভালো যে জিনিসটা সেটা হলো যে আমাদেরও এখন আত্মীয় রয়েছে। তো নেক্সট ভিডিওতে তোমাদের পরে যে টেক্সটটা রয়েছে সি ফিভার, সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।